এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। গভর্নমেন্ট পেমেন্ট না পাওয়া তো আমাদের অনুসূচিত পেমেন্ট করতে আপনাদের দিকে নিয়ে যাবেন, পরবর্তী মিটিং করবেন। তো আর পরবর্তী যে আলোচনা আপনাদের অনেক আলোচনা আমাদের এটা বলবো যে আগরতলা পৌর নিগমের প্রতি মাসেই একটা মিটিং আমরা করি, সাধারণত প্রয়োজনে আরও বেশি করি। তাতে চারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের আমাদের সভা হয়েছে। সভাতে মূলত আলোচনা বিষয় হচ্ছিল গত যে বৃষ্টি হয়েছিল আগরতলা শহরে, তো দ্রুততার সহিত জল নেমে গেছে। তারপর কিছু কিছু জায়গায় জল ছিল, এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির হওয়াতে কতটা মানুষ হয়েছিল এবং তার নিরসনের জন্য আগরতলা পৌর নিগম কিছু কিছু আলোচনা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন একটি পাম্প বসানোর কথা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা এবং স্মার্ট সিটিকেও বলা হয়েছে যে কাজগুলি চলছে তা দ্রুত সহিত শেষ করা, যাতে ব্লকগুলি খুলে দেওয়া হয়, যাতে জনসাধারণের অসুবিধা নয়। এবং সারা শহরে এখন দেখবেন আপনি কাজ চলছে, সেই কারণে কিছুটা মানুষের দুর্ভোগ হচ্ছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে এই কাজগুলি শেষ হলে পরে আগরতলা শহরের জল আরও দ্রুত সহিত নেমে যাবে এবং বেশিক্ষণ জল থাকবে না শহরে, সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা আলোচনার বিষয় এবং সার্বিক বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলি চলছে তার কতটা অগ্রগতি এবং কোথায় কী অসুবিধা সেভাবে চিন্তা করা হচ্ছে। এবং আমরা প্রতিটি ওয়ার্ডে, যেহেতু বৃষ্টি হওয়ার পর কিছু রাস্তা ড্রেন কিছুটা নষ্ট হয়েছে, আমরা প্রতিটি ওয়ার্ডে আজকে 15 লক্ষ টাকা করে আমরা দিয়েছি, যাতে এই কাজগুলি করা যায় সহিত। প্রতিটি ওয়ার্ডে 15 লক্ষ টাকা করে আমরা দেওয়া হয়েছে। এবং সার্বিকভাবে শহরের মানুষের যে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে অসুবিধাগুলি আছে সেগুলি নিয়ে বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেশনের মত বিনিময় হয়েছে। আজকে আমাদের নতুন কমিশনার যিনি উনিও ছিলেন সহ আমাদের ডেপুটি মেয়র এবং এমআইসি মেম্বাররা, জোনাল চেয়ারপারসনগণ, কর্পোরেটরগণ, আধিকারিকগণ, সার্বিকভাবে সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। মশার একটা উপদ্রব, এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে, কীভাবে নিধন করা যায়? না, আমাদের এটা আলোচনা হয়েছে। মশার উপদ্রব বলতে আমরা গত বাজেটে মশা যাতে উপদ্রব কমানো যায়, যাতে রক্ষা করা যায়, সেক্ষেত্রে আমরা 5 গুণ অর্থ বৃদ্ধি করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। চারিদিকে মশার নিধন ওষুধের জন্য আমরা টেন্ডার করেছি। সার্বিকভাবে আমরা চেষ্টা করছি আগরতলা শহরবাসীকে সুন্দর পরিষেবা, নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যা যা করণীয়, ড্রেন সাফাই করা, মশা নিধন করা বা বৃষ্টির জল জমানো থেকে মানুষকে মুক্ত করা এবং সুন্দর রাস্তাঘাটভাবে যেগুলি নষ্ট হয় সেগুলি রিপেয়ার করে মানুষকে চলাচলযোগ্য করা, সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি। এবং আমাদের যে সিটি হসপিটাল, এটার অগ্রগতি সম্বন্ধেও আলোচনা হয়েছে। সার্বিকভাবে আমরা আগরতলা শহরবাসীর জন্য কী কী প্রয়োজনীয় কাজ করা উচিত, বিশেষ করে এই বর্ষাকালের সময়, সেগুলি নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। যে টাকাটা ধার্য করা হয়েছে আজকের এই মিটিংয়ে 15 লক্ষ টাকা করে, এটাতে কী কাজ করা হবে? মানে এটি মেনটেন্যান্স ওয়ার্ক, ড্রেন যেখানে যেখানে কালভার্ট, যেখানে আমরা রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলি ওয়ার্ডে আমরা প্রতি সময় দিয়ে থাকি। তো আমরা এবারও 15 লক্ষ টাকা দিয়েছি, যাতে এর মধ্যে এই কাজগুলি দ্রুত ওয়ার্ডে যেটা প্রয়োজন, সবটাই এই টাকা দিয়ে সবটা ওয়ার্ডে সব কাজ করা সম্ভব হবে না। আমরা অনেক কাজ অলরেডি করে ফেলেছি, গত 3 বছরে প্রচুর কাজ করা হয়েছে। তারপরও মানুষের প্রত্যাশা, মানুষের দাবি, মানুষের আশা থাকে। আগরতলা পৌর নিগম, আমাদের সরকার যেহেতু রাজ্য সরকার কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন, আমাদের পৌর নিগম কাজ করছেন, আমাদের স্মার্ট সিটি লিমিটেড কাজ করছেন, আমাদের নগর দপ্তর, পূর্ত দপ্তর, সবাই মিলে আগরতলা শহর সহ সারা রাজ্যের যে উন্নয়নের সঙ্গে কাজ হচ্ছে, সেই কারণে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি।